কাঁচা আম শেষ হওয়ার আগে চলুন ঝটপট বানিয়ে ফেলি কাঁচা আমের আমসত্ত্ব। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। এই আম দিয়ে আমি 2 ধরনের আমসত্ত্ব বানাবো, একটা খুব ঝাল আর একটা মিষ্টি। কড়াই আমগুলো দিয়ে দিলাম। এবার 1/2 কাপ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে তারপরে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটাকে ভালো করে ছেঁকে নেব যাতে কোনো রকম লাম্প না থাকে। এই রেসিপি তৈরি করতে গেলে নির্দিষ্ট কোনো মাপের প্রয়োজন নেই। নিজস্ব টেস্ট অনুযায়ী চিনি, বিট লবণ ও চিলি ফ্লেক্স দিতে পারেন। পরিমাণটা আপনার উপরে নির্ভর করবে। আর তার সঙ্গে ব্যালেন্স করে লবণের পরিমাণটাও সেরকম দিয়েছি। মাঝে মধ্যে টেস্ট করে দেখেছি কোনটা দিলে ভালো হয়, সেই মতো দিয়েছি। আর দিয়েছি অর্গানিক ফুড কালার। এখানে গ্রিন অর্গানিক ফুড কালার ব্যবহার করেছি। আমার মনে হলো যে চিনি আবার একটু দিলে ভালো হয়, তাই দিয়ে দিলাম। টেস্ট করে দেখলাম যে আরেকটুকু বিট লবণ দিলে ভালো হয়, তাই আবার একটু বিট লবণ দিলাম। এবার একটা থালাতে সরষের তেল ব্রাশ করে রেখেছিলাম, সেখানে মিশ্রণটা দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। এবার আসছি দ্বিতীয় পদ্ধতিতে। আমের পিউরির মধ্যে দেব বিট লবণ, অল্প একটু পরিমাণে ভাজা জিরে গুঁড়ো আর চিনি। এখানে চিনির পরিমাণটা বেশি করে দিতে হবে। এখানে অল্প পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দেব অর্গানিক ফুড কালার। রোদ খুব কড়া হলে একদিনেই শুকিয়ে যায়, তবে আমি এখানে 2 দিন রোদ্রে রেখে শুকিয়ে নিয়েছি। এই দেখুন, ঠিক এইরকম দেখতে হবে। তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব।